বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, যিনি অত্যন্ত করুণাময় এবং দয়ালু। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রুকনুজ্জামান রুকন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার ৯ নং চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর ১ নং ওয়ার্ডের প্রায় ২ শতাধিক বসতবাড়ি ও ৮০০ থেকে ১০০০ মানুষের বাসস্থল টানা কয়েকদিনের মধ্যে নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার মর্মান্তিক হৃদয় বিদারক করুণ দৃশ্য। এই যে দেখছেন পানি ভর্তি যে নদীটি, এটা সুদূর ভারত থেকে বয়ে আসা দুধকুমোর নদী। এই দুধকুমোর নদীর করাল গ্রাসে আজ নিঃস্ব প্রায় ১০০০-এরও বেশি জনবসতি এবং এই এলাকার নিরীহ জনগণ। বসত ভিটা ও জায়গা জমি হারিয়ে নিঃস্ব প্রায় জীবনযাপন করছে এই ইসলামপুর ১ নং ওয়ার্ডের জনগণ। পানি ভর্তি সামনে যে নদীটি দেখছেন, এটা এক সময় ছিল প্রায় ৮ শতাধিক মানুষের জনবসতি, ২০০টির উপরে পরিবারের বাসস্থল। নদীর সঙ্গে এই অঞ্চলের মানুষ লড়াই করতে করতে এখনো হাল ছাড়েনি। নতুন করে বাঁচার আশায়, চোখ ভরা স্বপ্ন এবং বুক ভরা আশা নিয়ে এরা আবার পাখির মতো খড়কুটা এবং টিন শেটের বাড়ি নদীর কিনারায় তৈরি করছে। উন্নয়নের ছোঁয়ায় সারা বাংলাদেশ ভাসলেও এখন পর্যন্ত এই ইসলামপুর গ্রামে কোনো স্থানীয় সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। পরিশেষে বেড়িবাঁধের কাজ চলমান হয়েছে। বেড়িবাঁধের কাজ তো চলমান, কবে নাগাদ যে শেষ হবে এর কোনো নিশ্চয়তা এখনও পাওয়া যায়নি। ফলে ফুলে শস্য শ্যামল ভরা ছিল ইসলামপুর ১ নং ওয়ার্ডটি। আজ এই গ্রামটি প্রায় শ্মশানে পরিণত হয়েছে। মুষ্টিময় কয়েকটি মানুষ তাদের পৈতৃক ভিটার মায়ার টানে পড়ে রয়েছে এই মরু প্রান্তরে। আর বেশি অংশ মানুষ এক একজন এক এক গ্রামে এক এক অঞ্চলে গিয়ে বসতি স্থাপন করে নতুন করে জীবনযাত্রা শুরু করেছে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাই ইসলামপুর ১ নং ওয়ার্ডের অসহায় জনগণের জন্য বুক খুলে দোয়া করবেন, তারা যেন অতি শীঘ্রই তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এবং স্থায়ীভাবে আবার নতুন করে জীবনের চাকা চলমান রাখতে পারে। আর হাতে সময় থাকলে অবশ্যই এই গ্রামটি দেখতে আসবেন। আসার জন্য আমন্ত্রণ রইল।